এভরিওয়ান, আমি তমালিকা রয় বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর এলোমেলো রুমটা দেখিয়ে ভিডিওটা শুরু করলাম। তো ভিডিওগুলোতে দেখেছিলেন আমরা বিয়েতে গিয়েছিলাম। বিয়েতে যাওয়া তো বড় ব্যাপার না, বিয়ে থেকে আসার পর জিনিসপত্রগুলো গুছিয়ে জায়গা মতো রাখা, মানে জিনিস নামিয়ে গুছিয়ে রেডি হয়ে যাওয়া, এগুলাও আসলে অনেক প্যারা মনে হয়। বিয়ে থেকে আসার পর এইগুলা তো এভাবেই রেখে দিয়েছিলাম, তো ভালো মতো গুছিয়ে আলমারিতে রাখা হয় নাই। তো এখন আমি ভালো মতো গুছিয়ে আলমারিতে রেখে দিয়েছিলাম। আসলে কয়েকদিন ব্যস্ততার মধ্যে ছিলাম, সেই জন্য এগুলা ঢোকানো হয় নাই আলমারিতে। ওর রুমটা সুন্দর করে গুছিয়ে ফেলেছি। এরপর সন্ধ্যায় চলে আসি। সন্ধ্যায় বাসায় ইফতারি আনছিল, তো ইফতারি মেখে দিয়েছিল আমাকে মা, আমি ওইটা খাইছিলাম। ইফতারি আসলে এখন আমাদের বাসায় প্রতিদিনই খাওয়া হবে, কারণ সন্ধ্যায় বাসায় আসলে বেশিরভাগ বাহিরের নাস্তাটাই খাওয়া হয়, আমরা বাহিরের নাস্তাটাই করি। সন্ধ্যায় তো এখন বাহিরের নাস্তা বলতে ইফতারি, অন্য কিছু খুব একটা পাওয়া যায় না। দেখেন আমাদের বাসায় কতগুলা মেহমান চলে আসছে, সবগুলা আমাদের পরিবারের সদস্য। আমার পিসি আসছিল ময়মনসিংহ থেকে, তো উনি যে আমাদের বাসায় আসবে, বৌদিদের বাসা থেকে, সেই জন্য যে বৌদিরাও সবাই আসছিল বাসায় অনেক দিন পর। আচ্ছা, আমার পিসিকে কিন্তু আমি মা বলে ডাকি, এটা আসলে আমি ছোট থেকেই ডাকি, সেই জন্য বলা। আর এই কথাটা ব্লগে বলার কারণ এই কথাটা যদি আমি ব্লগে না বলে দিই, সবাই আমাকে বলবে তুমি তো ব্লগে পিসি বলেছিলে, মা বলো নাই, সেই জন্য আমি বলে দিলাম। আমাদের পঙ্খী আমার পুতুলটা নিয়ে কত খুশি দেখেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।